তারা যেভাবে লিভ টুগেদার করেছে একটা মানে তারা যেভাবে থেকেছে না, আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে, ছোট লোক বস্তিতে থাকা একটা ছেলেকে তুলে এনে সে দেখতো না। বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই। আপনারা আমার যতদিন নিঃশ্বাস ততদিন আমি বেঁচে আছি, আর কোনোদিন আমি আপনাদেরকেও, আপনারা আমার ভাই, আপনারা আমার গার্জিয়ান, আপনাদের কাছে অনুরোধ করব এই ঘৃণিত মানুষের ব্যাপারে, যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি, একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী, তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনই না। এবং আমি আর তার নামও শুনতে চাই না, তার ছায়াও দেখতে চাই না। যতদিন আমার আমার নিঃশ্বাস আছে, আমি কোনোভাবে সে যেই পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না। আমরা জানি আপনি মানুষকে সহযোগিতা করেন, মানে সরল মনে অনেক হেল্প করেন, আসলে এরপর মামুনের পরে কার হেল্প করবেন? আমার নিজেরই এখন সাহায্য দরকার। আমি এমন অবস্থায় আছি যে আমার এখন হাত পাতার মতো অবস্থা হয়েছে। সেটা হচ্ছে যে আসলে না, আমরা নিউজ করার সময় দেখা যায় যে হেডলাইনটা পড়ে ভিতরের অংশটা পড়ি না। ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে প্রিন্স মামুনকে টার্গেট করে। মামুনের যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে তাকে টার্গেট করেছি। আমার কথা হয়েছে যে তার মতো একজন কি বলবো, একজন এইরকম একটা অমানুষ জানোয়ারকে কেন আমি টার্গেট করব? যদি আমার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে, তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব। সেই জন্যই কথাটা আসলে বলা। আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করব, তাকে টার্গেট করব, এটা আসলে। এখানে আমি একটা কথা বলতে চাই, আমি 2021 সাল থেকে লাইলার সাথে আমি ইনভলভ আছি। আপনারা যে ধরনের কোশ্চেন গুলো করেন, মানে আমি তাদের সাথে একটা পরিচিত, এন্ড হচ্ছে তাকে আমি বোন হিসেবে রেসপেক্ট করি। ফার্স্ট অফ অল আমি তাকে ভাবি অ্যাড্রেস করতাম, বিকজ মামুনের মাধ্যমে আমার লাইলার সাথে পরিচয়, তো আমি তখন থেকেই তাকে ভাবি ডাকি। এন্ড আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন, তারা যেভাবে লিভ টুগেদার করেছে একটা মানে তারা যেভাবে থেকেছে না, আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে, আমি তো নিজে দেখেছি এন্ড আমি ওই বাসায় ছিলাম। হ্যাঁ, আর এই রিলেশনটা একমাত্র হাজবেন্ড ওয়াইফই করতে পারে। মামুনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে লায়লা তাকে জোর করে আটকে রেখেছে, লায়লা তাকে বিভিন্ন ভাবে টাকার প্রলোভন দেখিয়েছে, এগুলো সম্পূর্ণ ফেক নিউজ এন্ড পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য। লায়লার টাকা দিয়ে যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো, আমি 2021 সাল থেকে চিনি, আমি তাকে এটাও বলেছি যে বোন, তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো, বাংলাদেশে ছেলের অভাব নাই। ও আমাকে একটা কথাই বলেছেন, গাড়িতে লায়লা আমার সাথে নিজে বসে কান্না করছে। ওই চোখের পানি যদি আপনারা দেখতেন তাইলে আপনারা বুঝতেন যে লায়লা মামুনকে কতটুকু লাভ করে। সে পৃথিবীর কিছু প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ সিদ্ধি লাভ করেছে। এন্ড এই জিনিসগুলো যখন লায়লা বারবার ক্যাচ করতে পেরেছে, তখনই লায়লাকে সে বিভিন্নভাবে প্রোটেস্টমূলক কথা বলেছে, লায়লাকে সে ডমিনেট করেছে, লায়লাকে সে অপমান করেছে, লায়লার বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন তুলেছে, যে এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমি পার্সোনালি তাকে যতটুকু চিনি, লায়লা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে। আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক সিম্পেথি। আপনাদের গণমাধ্যমকেও আমি বলবো যে লায়লার বিরুদ্ধে এই ধরনের যে কাজটা করেছে, এবং একটা মেয়ের প্রাইভেসি, একটা মেয়ে যে ড্রেস পরে শুয়েছিল তাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এবং সে বাংলাদেশ আইনকে জঘন্য বলেছে। এন্ড হচ্ছে আপনারা লাইভটা ভালোভাবে দেখবেন, বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে, বাংলাদেশের আইন যদি জঘন্য হয় তাহলে ওর মতো ছেলে আজকে বাইরে থাকতে পারতো না। আর বারবারই লায়লার সিম্প্যাথি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য। ও একটা মানুষ রূপী পশু, ওর ভিতরে পশুত্ব আছে। মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো, সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লায়লার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না। কারণ আমি যে কয়েক রাত লায়লার বাসায় থেকেছি, মামুনের জন্য লায়লার বেবি সিক ছিল, ওর একটা বেবির স্লিপিং ডিসঅর্ডার আছে, বিভিন্ন ডিজিজের কারণে সে ঘুমাইতে পারে না। বাচ্চা অসুস্থ, সে রাত 2টোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো, আমি এইটা খাবো, আমি ওইটা খাবো। এ বেচারি সেই রাত্রে, মানে আমি অবাক হয়ে গেছি, রাত 3টার দিকেও চাউমিন বানায় নিয়ে আসতেছে। এটা কি ভালোবাসা নয়? ও একতরফা মামুনকে ভালোবেসে গেছে, আর মামুন জাস্ট ওকে ইউজ করে গেছে। আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি, আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি, বাট কখনোই মুখ খুলি নাই। এর আগে আমি 2-1বার বলার চেষ্টা করেছি, মামুন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে, আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্নভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায় বা আমাকে বলতে চায় যে আমি তোকে দেখে নিব, 3 দিনের মধ্যে তোর এই ক্ষতি করবো, ওই ক্ষতি করবো। তুই কেন লায়লার পক্ষে গেছি? শুধু তাই না, লায়লার সারাউন্ডিং এ আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াতে চাই, ও প্রত্যেকটা ছেলেকে থ্রেটমূলক কথা বলে,
যে কেন তুমি লায়লার সাথে আমার মাধ্যমে পরিচয়, লায়লার কাছে কেন যাবা? বাট আমাদের তো একটা বিবেক আছে, আমরা এই কারণে লায়লাকে সঙ্গ দিয়েছি, সাথ দিয়েছি, কারণ আমরা লায়লার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি। সো মামুন যেটা করেছে, ওকে ইউজ করেছে, প্রতারণা করেছে, লায়লার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যা এলিগেশন। লায়লার ক্যারেক্টার আপনারা জানেন বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই। সো এই কোশ্চেনটা নেক্সট টাইম কখনোই বলবেন না যে লায়লা টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে। ওই মামুন 4 ঘন্টা বাড়িধারা DOHS এ খুঁজে খুঁজে লায়লার বাড়ি বের করেছে, এটা আপনারা সবাই জানেন। আর ও যদি পাখি হইতো বা পশু হইতো সেক্ষেত্রে ওকে আটকায় রাখা যেত, ও তো মানুষ। আর ও যেটা বলেছে একটু আগে, ও ড্রাগ অ্যাডিক্টেড, ও বিভিন্ন নেশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই। বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন, ও কিন্তু এতটা বাচ্চা না। আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পাথি দেখাচ্ছে, সেই লেভেলের বাচ্চা মামুন না। যাই হোক, এটাই